আমাদের ত্বক জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত পরিবর্তিত হতে থাকে। বিভিন্ন বয়সে ত্বকের যত্ন এবং সমস্যা বিভিন্ন হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা রহমান, ডার্মাটোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আমি আপনাদেরকে বিভিন্ন বয়সে ত্বকের সমস্যা ও যত্ন সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমত, শিশু বয়সের যত্ন। এটা হচ্ছে 0 থেকে 12 বছর বয়স পর্যন্ত দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই বয়সের বাচ্চাদের ডায়াপার ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, ক্রেডাল ক্র্যাপ বা ফাঙ্গাল ইনফেকশন এবং এক্সিমা, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাল ইনফেকশন হতে পারে। এসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবসময় একটু সচেতন থাকতে হবে এবং ঢিলাঢালা সুতি কাপড় পরাতে হবে বাচ্চাদেরকে, এবং যেখানে সোর্স থাকে ইনফেকশনের সেখানে বাচ্চাদেরকে মিশতে না দেওয়াটাই উচিত। অনেক সময় দেখা যায় যেসব বাচ্চাদের ক্ষেত্রে খুব স্ক্যাবিস রোগটা, ছোঁয়াচে সংক্রমণ দেখা দেয়, তাদেরকে সেসব বাচ্চাদের কাছ থেকে, যেসব বাচ্চাদের মধ্যে এই জিনিসটা থাকবে তাদের কাছ থেকে একটু দূরে রাখা উচিত। এই বয়সের বাচ্চাদেরকে ফ্রেগনেন্স মুক্ত এবং মৃদু ক্লিনজার বা বডি ওয়াশ ব্যবহার করতে হবে, ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এবং ঢিলাঢালা কাপড় পরাতে হবে। দ্বিতীয়টা আমি বলবো কিশোর বা কিশোরী বয়সের জন্য। এই সময় দেখা যায় একনি ওঠে, তারপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, সেবোয়িক ডার্মাটাইটিস বা খুশকি রোগটা আসতে পারে। এই সময় আমি বলবো দিনে 2 থেকে 3 বার ফেস ওয়াশ ইউজ করতে, ওয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সুস্থ থাকার জন্য নিয়মিত ফলমূল এবং গ্রিন লিফি ভেজিটেবল খেতে হবে। তারপর আসছে তরুণ বয়সে সাধারণত দেখা যায় 20 থেকে 30 বছর বয়সে এই সময় দেখা যায় ব্রণের গর্ত হয়ে থাকে, ব্রণের দাগ হয়ে থাকে, অনেক সময় দেখা যায় পিগমেন্টেশন পড়ছে, আবার কারো হচ্ছে মেস্তাও আসতে পারে। এই বয়সের ক্ষেত্রে যত্ন হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা এবং নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা। আমরা এই সময় কিছু সিরামও ব্যবহার করতে পারি, ভিটামিন বি সিরাম, তারপর হচ্ছে রেটিনল সিরাম। এবার মধ্য বয়সের দিকে দেখা যায় 30 থেকে 50 বছরের মধ্যে বয়সের অনেকটি বলি রেখা দেখা দিতে পারে, চোখের নিচে কালো দাগ আসতে পারে এবং হচ্ছে কোলাজেন কমে যেতে পারে, ইলাস্টিন কমে যেতে পারে, আবার সূর্যের আলোর কারণে অনেক উপসর্গ দেখা দিতে পারে, মেস্তাও পড়তে পারে অনেকের। সেজন্য আমি বলবো নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবেন, ময়শ্চারাইজার ব্যবহার করবেন এবং এই সময় আপনি হাইলুরোনিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে পারেন, ভিটামিন বি সিরাম ব্যবহার করতে পারেন, কোলাজেন সাপ্লিমেন্টেশন খেতে পারেন। তাছাড়া বৃদ্ধ বয়সের ক্ষেত্রে দেখা যায় যাদের বার্ধক্যে পড়ে গেছে তাদের দেখা যায় যে বলিরেখাগুলো খুব গাঢ় হতে থাকে, গভীর বলিরেখা দেখা দিতে পারে, সেবোরিক কেরাটোসিস হতে পারে এবং স্কিনের জেরোসিস আসতে পারে, মানে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই সময় আমাদের যে ডায়াবেটিক্স, প্রেশার, সেই জন্য অনেক কমপ্লিকেশনও দেখা দিতে পারে। কিডনি রোগে অনেকের সময় থাকলে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগের জন্য শরীরের অনেক পরিবর্তন আসতে পারে, তাদের অনেক কিছু শরীরের ভিতরে ক্ষত সৃষ্টি হতে পারে। সর্বোপরি আমি বলবো যদি কোনো কারণে এই বার্ধক্য বয়সে গভীর ক্ষত দেখা যায় শরীরের ভিতরে, নিজে চিকিৎসা না করে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের চিকিৎসা নেওয়া উচিত। আমরা এই রোগীদের ক্ষেত্রে বা এই বার্ধক্য বয়সে আমাদের অনেক যত্ন বেশি নিতে হবে। যেমন তাদেরকে একটু ঘন ময়শ্চারাইজার লাগাতে হবে, সিরামাইড যুক্ত ক্রিমগুলো ব্যবহার করতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করতে হবে। শরীরকে শুষ্ক রাখবে না এবং ময়েশ্চ রাখবে সেরকম ময়শ্চারাইজার যুক্ত সাবান ব্যবহার করতে হবে। সুস্থ ত্বক আমাদের সকলের কাম্য। ত্বকের পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া, তাই সবসময় স্কিনের কেয়ার করতে হবে এবং সুস্থভাবে থাকার জন্য নিয়মিত শাকসবজি, ফলমূল এবং স্কিনের কেয়ার নিতে হবে। আপনাদেরকে আরেকটি জিনিস বলবো, নিত্য নতুন বার্তা পেতে আমার পেজটির সাথে সংযুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।